মেজারমেন্ট শিটের মধ্যে অনেক সময় এরকম মেজারমেন্ট দেওয়া থাকে শুধুমাত্র কলার লেন্থ। তো এখানেও কলার লেন্থে দেওয়া আছে, নেক উইথের মাপ দেওয়া নেই। আসসালামু আলাইকুম ডিয়ার সাবস্ক্রাইবার, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি প্যাটার্ন তৈরির নতুন একটি টেকনিক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি যারা বিগিনার এবং এই সেক্টরে নতুন তাদের জন্য এই টেকনিকটি খুবই উপকার হবে। তাছাড়া আমার বিভিন্ন ভিডিওতে আমাকে সাবস্ক্রাইবাররা কিছু প্রশ্ন করে থাকেন, সেই প্রশ্নের উত্তর আজকে পেয়ে যাবেন। তো প্রিয় টপার, ভিডিওর শুরুতেই দেখেছেন আমার মেজারমেন্ট শিটের মধ্যে অনলি নেক সার্কামফারেন্সের মেজারমেন্টটি 15 দেওয়া আছে। তো প্রিয় টপার, এই ধরনের যদি অনলি সার্কামফারেন্সের মাপটি দেওয়া থাকে তাহলে কি ধরনের কম্বিনেশনে নেক সার্কামফারেন্সের কাজগুলো করবেন তা আজকে ভিডিওতে দেখাবো। তো প্রিয় টপার, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। সেই সাথে ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। তাছাড়া আপনার যদি কোনো ধরনের টেকনিক সম্পর্কিত প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে করবেন। পরবর্তীতে কোনো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। আমি F1 থেকে বেজের সিলেকশন করলাম এবং ফাঁকা অংশে ক্লিক করে চলে যাব ডিএল। এখান থেকে আমার লেন্থ হলো 26। আমি কন্ট্রোল বাটন চেপে ধরে ওকে করে দিলাম। এবার আমি চলে যাব মেজারমেন্ট শিট। এখান থেকে আমার কলার লেন্থ হলো 15.25। এখান থেকে যে কম্বিনেশনে আমি নেক উইথ নেব তা হলো, আমি ক্যালকুলেটরটি অন করলাম। আমার কলার লেন্থের মাপটি দেওয়া আছে 15.25। আমার চেস্টের মাপ দেওয়া আছে 18। এটিকে আমি গুণন করব 2 দিয়ে, যেহেতু আমার হাফ চেস্ট দেওয়া আছে, আমার ফুল চেস্টটি হলো 36। এটিকে আমি ভাগ করব 12 দিয়ে। এবার লক্ষ্য করুন আমার মেজারমেন্টটি বের হয়েছে 3 ইঞ্চি। এই 3 ইঞ্চি নেব আমি নেক উইথ, আর নেক ড্রপের মাপটি নেব আমি 3/4। তো প্রিয় ডপার, এই পদ্ধতিতে আমি কাজটি করব কারণ এটি শার্টের কলার। আমি F1 থেকে বেজের সিলেকশন করলাম এবং এখান থেকে চলে যাব ডিএল। আমি নেক উইথ নেব 3। তো প্রিয় ডপার, এই মাপটি যে অরিজিনাল হবে তা নয়, বরং আমরা নেকের শেপগুলো দেওয়ার পর সারকমফারেন্সগুলো মেজারমেন্ট করে কলার লেন্থের সাথে মিলিয়ে নেব। আমি ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে নেব নেক ড্রপ 3.25। এখান থেকে আমি আরেকটি পয়েন্ট নেব 0.625। এটি হলো আমার ব্যাক নেক ড্রপ। আমি যদি মেজারমেন্ট শিটটি দেখি তাহলে শোল্ডার ফরওয়ার্ড দেওয়া আছে 1 ইঞ্চি, আর শোল্ডার স্লোপের মাপটি দেওয়া আছে 1 ইঞ্চি 5 সুতা। আমি এখান থেকে আরেকটি পয়েন্ট নেব 1.625। এটি হলো আমার শোল্ডার স্লোপ। আমার অ্যাক্রস শোল্ডারের মেজারমেন্ট হলো 15.5। এটিকে যদি আমি হাফ করি তাহলে পাবো 15.5 ডিভাইডেড 2। হাফ অ্যাক্রস শোল্ডার হবে 7.75। আমি এই পয়েন্ট 3টিকে ইনসার্ট করে নিলাম। F1 থেকে বেজের সিলেকশন করলাম এবং আমার অ্যাক্রস শোল্ডার হলো 7.75। আমি কন্ট্রোল বাটনটি চেপে ধরে ওকে করে দিলাম। আমি বেজার দিয়ে শোল্ডারে এই লাইনটি টেনে দিলাম। আমি এই অংশটিকে বড় করে নিলাম। এবার যদি আমি মেজারমেন্ট শিটটি আবারও দেখি, এখানে দেখতে পাচ্ছেন আমার শোল্ডার ফরওয়ার্ডের মাপটি দেওয়া আছে 1 ইঞ্চি। আমি প্যারালাল সিলেকশন করলাম এবং এই লাইনটিকে প্যারালাল করব
-1, টপের দিকে নেব 1। এবার আমি বেজিয়ার দিয়ে এটি হলো আমার ফ্রন্ট নেক এবং এটি হলো আমার ব্যাক। আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম, ইন্টারপ্রেস করে নেকের এই অংশটিকে বড় করে নিলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করলাম। রিশেপ দিয়ে এটি হলো আমার ফ্রন্ট নেক এবং এটি হলো আমার ব্যাক নেক। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমি যে কাজটি করব, এই পয়েন্টটিকে 100টা ডাউনের দিকে নামিয়ে দেব, -0.125। এবার আমি মেজারমেন্টগুলো শো করব। আমরা যদি আর্টওয়ার্কটি দেখি, এখানে লক্ষ্য করুন যেহেতু কলারের মধ্যে নোজ দেওয়া আছে, সুতরাং আমার কলারের মাপটি একদম মিডল পয়েন্ট থেকে হবে। আমি ক্যালকুলেটরটি অন করলাম, 4.078 প্লাস 3.905, 7.9, আমি গুণ করব 2 দিয়ে। তো প্রিয় ব্যাপার, আমার মেজারমেন্টটি হলো 15.14, এখানে 15.9 হয়েছে। তো সেক্ষেত্রে যেহেতু এটি একটি ডেনিম জ্যাকেট, সুতরাং আমি নেকের মেজারমেন্টটিকে 15.14 জায়গায় 15.5 তৈরি করতে পারি। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই নেকটি মডিফাই করতে হবে। তো এখান থেকে আমি যে কাজটি করব, নেক উইথের মেজারমেন্টটি আমি একটু মাইনাস করব। আমি পয়েন্টগুলোকে পিন করে নিলাম, মুভ দিয়ে নেক উইথ একটু মাইনাস করব, -0.188। আমি 360 মাইনাস করলাম। এবার যদি ক্যালকুলেশনটি আবারও করি, 3.889 প্লাস 3.749 গুণ 2। এবার লক্ষ্য করুন আমার কলারটি 15.14 হয়ে গেছে। আমার কলারের মেজারমেন্টটি ওকে। তো প্রিয় ব্যাপার, যখন নেক সারকামফারেন্সের মাপ এভাবে দেওয়া থাকবে, তখন এভাবেই কলারটিকে মিট করে নিতে হবে। কারণ আপনি 4 দিয়ে ভাগ অথবা 12 দিয়ে ভাগ করেন কিংবা অন্য কোনো টেকনিক অবলম্বন করেন, 100% কখনোই ওকে হবে না। বরং নেকটিকে তৈরি করার পর এভাবে প্লাস মাইনাস করে মিট করে নিতে হবে। তো প্রিয় ব্যাপার, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার এই টেকনিকটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আবারও নতুন কোনো টেকনিক নিয়ে চলে আসব, সেটিকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো নতুন টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।